হঠাৎ মৃগয়া যাবার বাসনা হলো কেন? কুলগুরুর আদেশ। ওই বুড়ো বশিষ্ঠই তোমার মস্তকটি চর্বণ করেছে। ও নিজের 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। বুড়োর পাক যন্ত্রটি দুর্বল, তাই সকলের সুখে ব্যাগড়া দিচ্ছে। ভয় নেই, উৎসব বন্ধ হবে না। ক্ষীর সর ননি যেমন চলছিল তেমনিই চলবে। চিরায়ুষ্মতি হও, শতপুত্রের জননী হও। হাসছো কেন? আচ্ছা মাধব্য, তোমার কি সংস্কৃত না বললেই চলে না? চলে, তবে ব্রাহ্মণত্ব থাকে না। যাই, ব্রাহ্মণীকে শুভ সংবাদটা জানিয়ে আসি। যাও। আর শোনো, সেই সঙ্গে এই সংবাদটা দিয়ে এসো যে তুমি আমার সঙ্গে মৃগয়ায় যাচ্ছ। হবে মৃগ? না না, মার্জনা করো বন্ধু। কি হলো? না, তুমি আমাকে ক্ষীর সর ননি পুলি পিঠে যা দেবে আমি টপাটপ টপাটপ স্বীকার করবো, কিন্তু ওই ও বাবা না না, আমার ওই স্বর্গত পিতাকে তুমি অপুত্রক করো না, আমি একমাত্র সন্তান গো। তুমি তো জানো মাধব্য, আমি যে কথা বলি তা কখনো ফিরিয়ে নি না। যাও, ব্রাহ্মণীর সঙ্গে সাক্ষাৎ সেরে এসো। সাক্ষাৎটা সেরে আসি? হা বিধাত, কে জানে এটাই শেষ সাক্ষাৎ কিনা। জ্যাঠার বাড়ি মার, সে কোন সকালে বেরিয়েছে, এখনো ফেরবার নাম নেই গা। রাজার স্যাঙাত হয়েছে বলে উঁচু নিচুতে কখনো বন্ধুত্ব হয়, তাই মুখ্য পেট সর্বস্ব বামুনটাকে কিছুতেই বোঝাতে পারি না। থাম থাম, এই এক হয়েছে আমার, এখনই না তোকে খল বসে দিয়ে এলাম। যেমন প্রভু তেমন গাই, দিনরাত কেবল খাই খাই। মা, তুমি কি কবিতা বললে? হ্যাঁ, কি বললি? কবিতা? সে আবার কোন বেটি? ও, তোর বাপ বুঝি রাজবাড়ির নাম করে? চন্দ্র, প্রিয় চন্দ্রকলা, আমার বিরহে তুমি কি খুব কাতর হয়ে পড়েছিলে? কবিতা কে? হ্যাঁ, কবিতা বলে কবিতা কে? আমাকে লুকিয়ে লুকিয়ে তার সঙ্গে বসতে নাই করো। ও কবিতা, রস রস বলছি। প্রিয় কাংসকণ্ঠী, ভগবান আমার জীবনে একটি কবিতাই সৃষ্টি করেছেন, সে তুমি। বাজে বকো না, ল্যাস তুলে যে খেপা ষাঁড়ের মতো রাজবাড়ি দৌড়লে, বলি কি এনেছো? স্বয়ং আমাকে। রসিকতা করো না, আমি হেসেলে জল ঢেলে দিয়েছি। জল ঢেলে দিয়েছি? খুব ভালো করেছো, শুনে আমার প্রাণেও জল ঢেলে দিলে। যা, গোটা জ্বালাতে হবে না, এখন দয়া করে বিদায় দাও, ঘুরে আসি। কোথায় বাবা? মৃগয়ায়। ও মা, চালকলা খেয়ে গো বামুন মৃগয়া যাবে কি গো? না বাবু, তোমার গিয়ে কাজ নেই। বনে জঙ্গলে শুনেছি মায়াবিনী অপসরীরা ঘুরে বেড়ায়। আমার কি শেষ সৌভাগ্য হবে? যেটি বীজ জেলে দেবো। যা করার পরে করো, আপাতত আমোদিনী কাকো ভাসিনী কি আমার সর্বাঙ্গে ছুঁচু বেদারি। এই নাও, তাড়াতাড়ি চোখের জল টল মুছে আমাকে বিদায় দাও, রাজা অপেক্ষা করছেন। হ্যাঁ গো, সত্যি যাবে? উপায় নেই। তাহলে একটু অপেক্ষা করো, আমি আসছি। বাবা, মৃগয়া থেকে আমার জন্য কি আনবে? তোমার জন্যে তোমার বাবাকেই ফিরিয়ে আনবো বাবা, যদি পারি। আচ্ছা বাবা। না, মহামায়ার ফুল সবসময় কাছে রেখো। চলি। এসো। দুর্গা 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 দুর্গা, ঝগড়া করি আর যাই করি, মানুষটা কাছে না থাকলে বড্ড কষ্ট হয়।
মহারাজ হরিশ্চন্দ্র? ভালোই হয়েছে, একে দিয়ে আমি বিশ্বামিত্রের ধ্যান ভাঙাবো। রথ থামাও সারথি। যেও না সখা, যেও না। ও বেটি হরিণী নিশ্চয়ই কোনো পেতনি। আগের বারে কোন রাজা মৃগয়া করতে এসে বধ করে গিয়েছিল, বাগে পেয়ে তোমার ঘাড়ে চাপতে চাইছে। যেও না সখা, যেও না, যেও না। ও শুনবে না। হায় ঈশ্বর, পৃথিবীতে এত সর ননি থাকতে এই মেয়ে ছেলের গন্ধ পেলে কেন যে রাজাগুলোর নোলাই জল আছে আমি বুঝতে পারি না। ব্রাহ্মণী, সারথি, শিবিরে রথ নিয়ে চলো। আরে চলো। মহারাজ কোথাও নেই প্রভু। নেই? খুঁজে আনুন, যেখান থেকে পারেন খুঁজে আনুন। সমস্ত বানানি অন্বেষণ করেছি, কোথাও নেই। তাহলে এখন উপায়? প্রভু, মহারাজকে কোথাও পাওয়া যাচ্ছে না। হলো তো, পই পই করে বলেছিলাম যে মহারাজ, নারী এমন কিছু সুখাদ্য নয়। শুনলে শুনলে আমার কথা? কি হলো বলুন তো ঠাকুর? হবে আবার কি? গিয়ে দেখো গে বেটিকে বগল দাবা করে অযোধ্যায় পাটরানি করে বসেছে। আমি তোমাকে বলে দিচ্ছি, জানো, এই রাজা মহারাজাদের চরিত্র না ওই পদ্ম পাতায় জলের মতো টলটল টলটল করছে। চলে যাচ্ছ কেন? সবাই মৃগয়া থেকে ফিরে এলো, মহারাজ এলেন না কেন? গুরুদেব, ধৈর্য ধরো বৎসে। আমার ধৈর্য মানছে না। আপনি বলুন, সবাই ফিরে এলো, মহারাজ এলেন না কেন? মহারাজকে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না? আমি যোগবলে জেনেছি স্বর্গের অপ্সরী মেনকার কুহকে তিনি আবদ্ধ। না না, এ হতে পারে না। তার মতো সত্যকামী জিতেন্দ্রিয়। অসম্ভবই সম্ভব হয়েছে বৎসে। এবার সম্ভবকে আপনি অসম্ভব করে তুলুন ঠাকুর। আমার বন্ধুকে ফিরিয়ে আনুন। কোনো উপায় নেই, কোনো উপায় নেই। বিশ্বামিত্রের ক্রোধাগ্নি না নিবলে কোনো দেবদেবতারও সাধ্য নেই মহারাজকে মুক্ত করেন। আছে সাধ্য। সতীর শীতের সিঁদুরের চেয়ে আর কোনো বন্ধন বড় হতে পারে না, কোনো বন্ধন বড় হতে পারে না। রুচিরা, রোহিতার সখী দেখিস। সখী, কুললোককে যদি সতীর সম্মান না রাখেন, আমি তার পায়ে প্রায় উপবসনে প্রাণ বিসর্জন দেব। কি বলছো সখী? আমি দেখতে চাই বিধাতা কত শক্তিধর, যে স্ত্রীর কাছ থেকে স্বামীকে ছিনিয়ে নিতে পারে। তুই যা, যা সখী, ওকে দেখ।